আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাযীনা আওফাউ আহদা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সহিহ বুখারী জিলদ আউয়ালের প্রথম খণ্ডের মুকাদ্দিমাতের মাবাদিয়াত জরুরিয়ার আলোচনায় আজকে পঞ্চম পর্বে তথা পঞ্চম ক্লাসে আল্লাহ তাআলা আমাদেরকে একসাথে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের দার্সের বিষয়বস্তু ছিল হুজ্জিয়াতুল হাদিস আর রদ্দু আলা মুনকিরিল হাদিস। হাদিস শরীফ যে শরঈ দলিল, এই বিষয়ে আলোচনা এবং পাশাপাশি হাদিস শাস্ত্র যারা অস্বীকার করে, যে ফিতনা, যে ফিরকা হাদিস অস্বীকার করে তাদেরকে রদ করা, তাদের যে সকল ভিত্তিহীন অভিযোগ আছে এগুলোর যথাযথ জবাব দেয়া এবং হাদিস শাস্ত্রের মর্যাদা ও মুহাদ্দিসিন কিরামদের শানের ব্যাপারে একটু সংক্ষেপে আলোচনা করা। আজকে যেহেতু দার্সের সময় সীমিত, এর ভেতরে সবগুলো বিষয় আলোচনা করা কঠিন হয়ে যায় অনেক সময়। তা আমরা প্রথমত হুজ্জিয়াতুল হাদিস নিয়ে আলোচনা করব। হুজ্জিয়াতুল হাদিস, এটা শেয়ার করার জন্য যদি আরেকজন কেউ থাকতো তাহলে আমার এই কষ্টটা, মানে এই যে দার্সের ইয়াগুলো লিঙ্কগুলো সব শেয়ার করতে হইতেছে জানার যেমন। তো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মূল আলোচনায় যাই। হুজ্জিয়াতুল হাদিস কথাটার অর্থ হলো হাদিস শাস্ত্র, হাদিসুর রসুল বা আল আহাদিসুন নববিয়্যাহ, যে শরঈ হুজ্জত দলিল কিতাবুল্লাহর পরেই যে সুন্নতে রসুলের অবস্থান। আল্লাহর কিতাবের যেমন ইত্তেবা করতে হবে, তেমন যে সুন্নতে রসুলের ইত্তেবা করতে হবে, এই বিষয়ের শরঈ দালায়েলগুলো পেশ করা। বিশেষ করে যে ফেরকা হাদিস বা সুন্নাহকে দলিল হিসেবে গ্রহণ করে না, তাদের পরিচয়, ওই ফেরকার দালায়েল, এগুলো আমরা পরে আলোচনা করব। প্রথমত আমরা আলোচনা করব হাদিস শরীফ যে কিতাবুল্লাহ, কোরআনে কারীমের মতো ওহী, এটা ওহী গায়রে মাতলু। আর প্রথমত আমরা সাবিত করব এই কথা কোরআন থেকে, এখানে কোনো হাদিসের দালায়েল পেশ করা হবে না, যেহেতু মুনকিরিন হাদিসটা হাদিস মানেই না। তো হাদিস যে দলিল হুজ্জত, এ বিষয়ে যদি হাদিস দিয়ে দলিল দেওয়া হয় তাহলে তো তারা এটা মানবে না। এজন্য আল্লাহর কিতাব থেকে, কোরআনে কারীম থেকেই আমরা সাবিত করব এই কথা যে কিতাবুল্লাহর পরেই সুন্নতে রসুলের অবস্থান এবং কিতাবুল্লাহর পরেই সুন্নাহর উপর আমল করতে হবে, এটা লাজিম, জরুরি। এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলব। তো এই হাদিস শাস্ত্র যে শরঈ হুজ্জত, এটাকে আমরা দুইভাবে প্রমাণ করব। এক নাম্বার হলো আমরা এটা প্রমাণ করব কোরআন শরীফ থেকে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে যতগুলো বক্তব্য আছে সবগুলো বক্তব্য ওহী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ব্যাপারে, কোরআনের ব্যাখ্যার ব্যাপারে, কোরআনের ব্যাপারে, আল্লাহ তাআলার ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, মাহশার মানশারের ব্যাপারে, এই কোনো ব্যাপারে নিজের থেকে কোনো শব্দ বলেননি। যা বলেছেন সবটা ওহী, রাসূলের ব্যক্তিগত বিষয় ব্যতীত। শরঈ বিষয়ে, দ্বীনি আহকামাতের সাথে মুতাআল্লিক যত বিষয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে সবগুলো ওহী। এগুলো আমরা আল্লাহর কিতাব থেকে আগে সাবিত করব। তো কোরআনে কারীমে অন্তত 50টি আয়াতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইশারা আছে যে হাদিস রাসূল ওহী। কিন্তু আমরা এখানে 7-8টি দলিল
সময় স্বল্পতার কারণে আমরা শুধু 7-8টি দলিল আলোচনা করব। প্রথমত সূরাতুন নাজমের 3 আর 4 নম্বর আয়াত। আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের থেকে, নিজের প্রবৃত্তি থেকে, নিজের খায়েশ থেকে কোনো কথাই বলেন না। এই আয়াতের তফসিরে তাবারি, সাদি, তফসিরে কুরতুবী সহ বিখ্যাত সমস্ত তফসিরি কিতাবে বলা হয়েছে এখানে অমায়ন্তিকু ফিল উমুরি শরঈয়া ওয়াল আহকামি শরঈয়া, শরীয়তের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, আখিরাতের ব্যাপারে রাসূল হাওয়া থেকে, নিজের প্রবৃত্তি থেকে কখনো নিজের থেকে একটি শব্দও বলেন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেন সবটা ওনার কাছে প্রেরিত ওহীর মাধ্যমে বলেন। তো কোরআন শরীফের সূরাতুন নাজমের এই আয়াতের দ্বারা কতই অকাট্যভাবে কথা প্রমাণিত হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামিয়া আকওয়াল আফআল তাকারির, যেগুলো দ্বীনের সাথে সম্পর্কিত, সব ওহী। 2 নম্বর সূরাতুল আনআমের 50 নম্বর আয়াত। কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়ব ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই। সূরাতুল আনআমের 50 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলে দেন যে আমি এটা বলি না যে আল্লাহর খাজানার মালিক আমি, আল্লাহর যে যত খাজানা আছে সব আমার কাছে আছে, আমি এটা বলি না। এবং আমি এটাও বলি না যে আমি গায়েব জানি, এবং আমি এটাও বলি না যে আমি ফেরেশতা। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি শুধুমাত্র অনুসরণ করি আমার কাছে যা ওহী এসেছে সে ওহীর। আমি শুধু অনুসরণ করি আমার কাছে যে ওহী এসেছে সে ওহী। এবার দেখেন আয়াতে কারিমাত থেকে ইস্তেদলাল দেখেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফে যে নির্দেশগুলো আছে এগুলো ব্যতীত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে আর যত আমল আছে যেগুলোর কথা কোরআন শরীফে নাই, এই সব রাসূল ওহীর ইত্তেবা হিসাবে করেন। তার অর্থ এগুলোর ব্যাপারেও রাসূলের কাছে ওহী আসছে, এর জন্য রাসূল এমনটা করেন। কোরআন শরীফে মেসওয়াক করার কথা নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করেন, তো মেসওয়াকের ব্যাপারে রাসূলের কাছে ওহী আসছে। কোরআনে কারীমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির হাজারো এমন আমল আছে সুন্নাহ যেগুলো করার নির্দেশ সরাসরি কোরআন শরীফে নাই, কিন্তু রাসূলের জিন্দেগির আমলে আছে। এগুলো সব রাসূল ওহীর ইত্তেবা করণার্থে করেন। তার অর্থ যত কিছুই করেন, যত কিছুই বলেন, সব ওহীর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা আসে ওইটার কারণে বলেন। তাহলে এই সূরাতুল আনআমের এই আয়াত দ্বারাও প্রমাণিত হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সব ওহীর মাধ্যমে বলেন, আর যা করেন সব ওহীর মাধ্যমে করেন। কোরআনে কারীমের নির্দেশ অনুযায়ী যেটা করেন এটা তো ওহীর মাধ্যমে করেনি, আর যেগুলো কোরআনে কারীমের সরাসরি নির্দেশ নাই রাসূল করেন সেগুলো ওহীর মাধ্যমে করেন। দ্বিতীয় দলিল, 3 নম্বর দলিল, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ তাআলা বলেন, আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি কোরআনে কারীম, আর নাজিল করেছি হিকমা নাজিল করেছি। তো কই কোরআন শরীফের সাথে আরেকটা কিতাব তো থাকা দরকার, এটা হলো কোরআন, এটা হলো হিকমা। জিবরাইল 2টা কিতাব দিয়ে গেছে, তো আমরা তো শুধু কোরআনে কারীম পাইছি। তাহলে বোঝা গেল পরিষ্কার অর্থ হিকমা মানে রাসূলের সুন্নাহ, হিকমা মানে রাসূলের সুন্নাহ। তাহলে রাসূলের যে সুন্নাহ আছে সেই সুন্নাহটাও আল্লাহর পক্ষ থেকে ওহী, পরিষ্কার হয়ে গেল। তারপর সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে আসছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা রাসূলাম মিন আনফুসিহিম
ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা মুমিনদের উপর বড় ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন যে তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন যিনি তাদেরকে কিতাব শিক্ষা দেন এবং হিকমা শিক্ষা দেন। তো এই হিকমা কি? হিকমা মানে তাফসীর আল কিতাব, হিকমা মানে আহকাম আল কিতাব, হিকমা মানে আল আল উমুর আল মুতাআল্লিকাতা বিল কিতাব, হিকমা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেমন কিতাব এসেছে তেমন আল্লাহর পক্ষ থেকে হিকমাও এসেছে। এই হিকমাটাও হয়। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে আল হিকমাতু আল সুন্নাহ, যে হিকমার কথা বলা হয়েছে, হিকমা মানে কি? সুন্নাহ। সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হিকমা, তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট হলো যে হিকমা সুন্নাহ যেটা, এটাও আল্লাহর পক্ষ থেকে ওহী, রাসূলের কাছে এসেছে এই নির্দেশনা। রাসূল নিজে মন গড়া করেন না। 6 নাম্বার দলিল সূরাতুল কিয়ামার 19 নম্বর আয়াত, সুম্মা ইন্না আলাইনা বায়ানা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজারা বি। হে রাসূল, কোরআন যখন নাজিল হতে কোন কোন ঠোঁট নাইলেন না কোরআন জব্দ করার জন্য। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এই কোরআনকে আমি আপনার অন্তরে মজবুত করে বসিয়ে দিব। তারপর সুম্মা ইন্না আলাইনা বায়ানা, তারপর এই কোরআনকে বয়ান করে দেওয়া, স্পষ্ট করে দেওয়া, বুঝিয়ে দেওয়া, এটাও আমি আল্লাহর দায়িত্ব, এটা আমার উপর রেখেছি। এটা আমি আপনাকে আরেক প্রকার ওহীর মাধ্যমে বুঝাই দিব কোরআনে কি আহকাম। তাহলে এই 6-7টি দলিলের দ্বারা, মুখতাসার সময়ের জন্য আর দলিল বাড়ানো গেল না, এগুলোর দ্বারা সুস্পষ্ট হলো, কতঈভাবে অকাট্যভাবে প্রমাণিত হলো রাসূলের জামিয়ে সুন্নাহ, জামিয়ে আহাদিস, যত হাদিস রাসূল এরশাদ করেছেন, যত কাজ দ্বীনের ব্যাপারে রাসূল করেছেন, যত কাজের সমর্থন দ্বীনের ব্যাপারে আল্লাহ হাবিব দিয়েছেন, সম্পূর্ণ ওহী, সব ওহীর মাধ্যমে রাসূল করেছেন। তাহলে এবার ওহীর অনুসরণ, তাহলে আল্লাহর কিতাব যেমন অনুসরণ করতে হবে, রাসূলের হাদিস, রাসূলের সুন্নাহ তেমন কি করতে হবে? অনুসরণ করতে হবে। কোনো রাস্তা নেই এর বাইরে। যদি কেউ বলে কোরআন মানবো, হাদিস মানবো না, তাহলে ওহীর এক প্রকার মানলো, আরেক প্রকার মানলো না, কোরআনকেই মানলো না। তাহলে এত গেল ওহীর আলোচনা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকওয়াল, আফআল, তাকরীর, রাসূলের আহাদিস, এগুলো যে ওহী, এর বহজ গেল। এবার আমরা কোরআন শরীফ থেকে 10টি দলিল, বেশি না, এই বিষয়ে অন্তত 300 দলিলের উপরে আছে। 300 রাসূলকে যে ইত্তেবা করতে হবে, রাসূলের যে অনুসরণ করতে হবে, রাসূলকে যে মানতে হবে, রাসূলের হাদিস সমূহকে মানতে হবে, সুন্নাহকে মানতে হবে, এই বিষয়ে কোরআনে কারিমে প্রত্যক্ষ পরোক্ষ 300-র উপরে আয়াতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। আমরা শুধু 10টি দালাইল, 10টি আয়াতে কারিমা আলোচনা করব, যেগুলোর মধ্যে স্পষ্টভাবে রব্বুল আলামিন রাসূলের ইত্তেবার নির্দেশ দিয়েছেন। 1 নাম্বার সূরাতুন নিসার 65 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরাতুন নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা, কশিন কালেও না, আপনার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তাদের ভিতরে সংগঠিত বিষয়াবলীর ব্যাপারে আপনাকে তারা ফয়সালাকারী না মানে। অর্থাৎ আপনার ফয়সালা যতক্ষণ তারা মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত আপনার রবের কসম, আল্লাহ নিজেই নিজের কসম করেন, আপনার রবের কসম, তারা মুমিন হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনের হার বিষয়ে ফয়সালাকারী মানতে হবে মুমিন হওয়ার জন্য। তো কোরআনে কারিমের আয়াতে সুস্পষ্ট রূপে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন রাসূলকে ফয়সালাকারী মেনে, রাসূলের ফয়সালা মেনে নেওয়া। আর এই রাসূলের ফয়সালা আমাদের কাছে আসছে কিভাবে? হাদিস। সুতরাং পরিষ্কার হলো এই আয়াতের দ্বারা যে হাদিস যে মানবে না সে মুমিন হবে না, রবের কসম সে মুমিন না।
ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতে কারিমার তাফসীরে বলেন ইয়ালজামু আন ইউতার রাসূল যাহিরান আও বাতিনা, যে এই আয়াতের দ্বারা স্পষ্ট হয় অন্তরের দিক থেকেও। কারণ আয়াতের পরের অংশে আল্লাহ বলেন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, আপনার যে ফয়সালা, এই ফয়সালা যে তারা বাহ্যিকভাবে মেনে গেছে এতটুকুন হবে না, বরং আপনার ফয়সালার উপর তারা এতটুকুন খুশি হতে হবে যে তাদের মনে আর কোনো কষ্ট থাকতো না। যদি মনে কষ্টও থাকে তারপরেও তারা মুমিন না, তাহলে সুস্পষ্ট হল। 2 নাম্বার সূরাতুন নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এরপর লম্বা আয়াত উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'বীলা, নাকি যালিকা খায়রুন ওয়া আহসানু তা'বীলা। আল্লাহ তাআলা সূরাতুল নিসার 59 নম্বর আয়াতে বলেন তোমরা আল্লাহ তাআলার ইতাআত করো আর রাসূলের ইতাআত করো। তো রাসূলের ইতাআত করো মানে রাসূলের হাদিস মানো, রসুলের কথাগুলো আসছেই তো হাদিসের মাধ্যমে। এই 2 নম্বর আয়াত। 3 নম্বর সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন হে রাসূল আপনি বলে দেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমাকে ইত্তেবা করো, অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, অনুসরণ করো, পায়রবি করো, আমার কদম বকদম চলো, আমার নকশে কদমের উপরে চলো। তাহলে রাসূলের ইত্তেবার জন্য জরুরি হলো রাসূলের হাদিস মানা। রাসূলের হাদিস মানার মাধ্যমেই তো রাসূলের ইত্তেবা করা হবে। তাহলে এই গেল 3 নাম্বার দলিল। 4 নাম্বার ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, এটা সূরাতুন নূরের 63 নম্বর আয়াত। ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। ওই লোকগুলো ভয় করা উচিত যারা রাসূলের নির্দেশের বিপরীত করে, রাসূলের খেলাফ করে। আন তুসিবাহুম ফিতনাতুন, এরা দুনিয়ার মধ্যে বড় ফিতনায় মুসিবতে পড়ে যাবে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা কিয়ামতের দিন তাদেরকে বড় কঠিন আযাব দেওয়া হবে। তাহলে রাসূলের খেলাফ করা মানে হলো রাসূলের হাদিসে যা এসেছে, সুন্নাহ যা এসেছে তার উল্টাটা করা। 5 নাম্বার সূরাতুল হাশরের 7 নম্বর আয়াত আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, লম্বা আয়াত। আমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা আমার রাসূল যা নিয়ে এসেছে মজবুতভাবে পাকড়াও, আঁকড়ে ধরো, আর রাসূল যা মানা করে তার থেকে বিরত থাকো। তাহলে পরিষ্কার হয়ে গেল রাসূলের আমর এবং নাহি সব আহাদিসের ভিতরে। 6 নম্বর সূরাতুন নিসার 80 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত করলো সে আমি আল্লাহরই ইতাআত করলো। একদম স্পষ্ট হয়ে গেছে আয়াতের দ্বারা যে আল্লাহ তাআলার হুকুমগুলো যেমন আমাদের কাছে আসছে ওহীর মাধ্যমে, রাসূলের হুকুমগুলো, রাসূলের সুন্নাহগুলো আমাদের কাছে আসছে ওহীর মাধ্যমে। সুতরাং যে রাসূলকে ইতাআত করলো সে মূলত আল্লাহরই ইতাআত করলো, কারণ উভয়টাই রাসূলের আহকাম, রাসূলের আহাদিস একই জায়গা থেকে আসছে, আল্লাহর কাছ থেকে আসছে। 7 নম্বর দলিল সূরাতুন নিসার 63 নম্বর আয়াত আমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। আমি শুধু আমার রাসূল না, মুহাম্মদ না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু উনি না, বাকি সকল রাসূলকে পাঠিয়েছি তাদেরকে অক্ষরে অক্ষরে অনুসরণ করার জন্য, ইতাআত করার জন্য, মানার জন্য। 8 নম্বর সূরাতুন নিসার 115 নম্বর আয়াত আমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার রাসূলের খেলাফ করবে, আমান ইউশাকিকির রাসূল আই ইউখালিফির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। তাহলে এই আয়াতের মধ্যে পরিষ্কার হলো যে রাসূলের খেলাফ করবে, রাসূলের সুন্নাহর খেলাফ করবে, হাদিসের খেলাফ করবে, অস্বীকার করবে, মানবে না, তার জন্য জাহান্নাম।
সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি। আল্লাহ তাআলা কত সরিভাবে বলে দিয়েছেন যে কোন মুমিন নরনারীর এই অধিকার নাই যে আল্লাহ এবং তার রাসূল যখন কোন হুকুম করবে সে হুকুমের মধ্যে তারা অপশন খুঁজবে, না কইরা সারা যায় কিনা, খেয়ারা এখতিয়ার খুঁজবে। এটা আল্লাহ বলছে আর কি, না মাইনা সারা যায় কিনা, এটা রাসূল বলছে আর কি, না মাইনা সারা যায় কিনা, এই না মেনে সারা যায় কিনা এটা খোঁজার কোনো অধিকার কোনো মুমিনার নাই, এটা আল্লাহ বলে। তারপর সূরাতুল আরাফের 157 নম্বর আয়াত 10 নম্বর দলিল, আল্লাহ তাআলা বলেন যে আমার রাসূলের অনেকগুলো সিফত, এর মধ্যে একটা হলো ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, যে রাসূল কিছু জিনিসকে তাইয়্যিবাত পবিত্র জিনিসগুলোকে হালাল করবেন আর অপবিত্র জিনিসগুলোকে হারাম করবেন। তো দেখেন আল্লাহ তাআলা যেভাবে হালাল করেন, আল্লাহ বলতেছেন আমার রাসূলও এভাবে কিছু জিনিসকে হালাল ঘোষণা করবে, কিছু জিনিসকে হারাম ঘোষণা করবে। তো রাসূলের এই হালাল হারামের ঘোষণা আমরা পাবো কোথায়? হাদিসের মধ্যে, রাসূলের হাদিসের মধ্যে। তো যদি মান্যওয়ালা হয় তাহলে 10 দলিলই যথেষ্ট। আরে মান্যওয়ালার জন্য আল্লাহর কালামের শুধু একটা ইশারাই যথেষ্ট। সেখানে 10টি আয়াত আমি আপনাদের সামনে পেশ করলাম, 7টি আয়াত আমি পেশ করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নাহ, সমস্ত কথা, সমস্ত কাজ, সমস্ত মৌন সম্মতি দ্বীনের ব্যাপারে সব ওহী, এ ব্যাপারে 7টি আয়াত। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করা, অনুসরণ করা, রাসূলের সুন্নাহ মানা যে হার মুসলমানের জন্য জরুরি, এ বিষয়ে 10টি আয়াতের দলিল আপনাদের সামনে পেশ করা হলো। তো আহাদিস তো অসংখ্য আছে যেগুলোর মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের ইত্তেবার অনুসরণের কথা বলেছেন। এখন মুনকিরিন হাদিস যারা, তারা তো হাদিস মানে না, তো তাদেরকে যদি বলা হয় এ হাদিস সেটা একটা মজার কিচ্ছা শুনো। আমি আগে ওই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ইন্টারমিডিয়েট শাখা নিউ হোস্টেল মসজিদে 2 শুক্রবারে তাফসীর করতাম, আর কুমিল্লা মেডিকেল কলেজ মসজিদে 2 শুক্রবারে তাফসীর করতাম, মাসে 4 শুক্রবার, 2 শুক্রবার। তো তখন আমাদের কুমিল্লার মামুন ভাই একজন আছে, মামুন, কাশ্মীরি মামুন ভাই বলে, ভালো মানুষ, উনি এটার ইন্তজাম করতেন তাফসীরের। তো ওখানে মেডিকেল কলেজের ফাইনাল ব্যাচের একটা স্টুডেন্ট, খুব মেধাবী ছেলেটা, সে আহলে কোরআন হয়ে গেছে, হাদিস অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তারে বহু বুঝাইছে যে তুমি একটু হুজুর তাফসীর করে আসো না, তুমি তো কোরআন মানো, হুজুর তো কোরআন শরীফের তাফসীর করবে, কয় না কোরআনের তাফসীর হাদিস দিয়ে করবে, মানা যেত, শোনা যেত, এত কট্টর। তো পরে তাকে একদিন বহুত বুঝাই শুনে আমার তাফসীর আইনা বসেছে। তো বসার পর বেশ কিছুক্ষণ মানে তাফসীর শেষ হওয়ার অল্প আগ পর্যন্ত, আগ সময় পর্যন্ত শুনছে তাফসীর খুব মনোযোগ দিয়ে। তো তারপরে প্রশ্ন উত্তরের পালা, কারো কোনো প্রশ্ন আছে না, এনি কোশ্চেন, কারো কোনো সুয়াল আছে কিনা। তো ওই ভাই দাঁড়াইছে, ওই স্টুডেন্ট দাঁড়াইছে। তো তাদের এই এশকাল যে 3টা জনম ধরে আমরা ছোট সময় থেকে বা হাদিস পড়ি সময় থেকে ওস্তাদদের জবানে শুনে আসছি যে 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন যে রাসূলের ইন্তেকালে 200 বছর পর হাদিস সংকলন হয়েছে, যেটা আমি হাদিস সংকলনের ইতিহাসের মধ্যে বিস্তারিত সব বলে আসছি, এটা একটা মিথ্যা কথা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রাসূলের জমানায় সংকলিত হয়েছে, সাহাবায়ে কেরামের জমানায়, তাবিঈনদের জমানায়, সব বলেছি আমি বিস্তারিত দলিল পিছনে আছে। তো এটা কিভাবে দলিল হয়? আর 2 নম্বর, রাসূল মানুষ, রাসূল বলছেন আমি আনসা কামা তানসাউনা, হে বলতেছে রাসূল বলছেন তোমরা যেমন ভুলে যাও আমি এরকম অনেক বিষয় ভুলে যাই। আশ্চর্য এই জাতি, মানে এই আহলে কোরআন বড় আশ্চর্য দল। রাসূলের কোনো হাদিস মানা যাইতো না, কিন্তু রাসূলের যে হাদিসে বলছেন তোমাদের মতো আমিও ভুলে যাই, হে হাদিস আবার মানন দেব। আমি বললাম যে ভাই তুমি যে হাদিসটা বলতেছ
যে রাসূল বলছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। বুখারী রিওয়ায়াত, আনসা কামা তানসাউনা, তোমরা যেমন ভুলে যাও দুনিয়া বিভিন্ন বিষয় তোমরা ভুলে যাও, আমিও এমনটা মাঝে মাঝে ভুলে যাই। তাই বললাম যে ভাই এটা তো হাদিস, তো তুমি তো ভাই হাদিস মানো না, তোমরা তো হাদিস মানো না, তাহলে তুমি এই হাদিস দিয়ে কেন দলিল দাও যে রাসূল ভুলে যেতে পারে, সুতরাং রাসূল হাদিসের মধ্যে ভুল থাকতে পারে, এই ভুলবাল হাদিস তো মানা যেত না, তুমি কেন এই কথাটা এখন বলতেছো, তুমি তো হাদিস মানো না। সে বলতেছে আজীব ব্যাপার, সে বলতেছে আমি হাদিস হিসেবে বলি নাই, এটা একটা ইতিহাস হিসেবে বলছি। কি হিসাবে বলছি? ইতিহাস হিসেবে বলছি, ইতিহাস হিসেবে। তাই বললাম যে ইতিহাস আর হাদিস এই দুইটা কি মানে তুমি নিজে জন্ম দিছো না তোমার কাছে আইসা পুঁতছে? তো সে বলে আমার কাছে আইসা পুঁতছে। তো কি ফেরেশতার মাধ্যমে না কোনো মানুষের মাধ্যমে? না, নিশ্চয়ই মানুষের মাধ্যমে। আমাকে শোনো ভাই, যদি আল্লাহ তোমাদের বিবেক দিয়ে থাকে তো তুমি শুধু এতটুকুন কথা বুঝো যে ইতিহাস যারা বর্ণনা করে এদের মধ্যে মুসলমানও হইতে পারে, হিন্দু হইতে পারে, খ্রিস্টানও হইতে পারে, বৌদ্ধ হইতে পারে, সত্যবাদী হইতে পারে, মিথ্যাবাদী হইতে পারে, টাউট বাটপারও হইতে পারে, কিন্তু আমরা যেগুলোকে আল্লাহ রসুলের হাদিস বলি ওই হাদিসগুলো যাদের মাধ্যমে আমাদের কাছে আসছে এরা প্রত্যেকে সত্যবাদী হওয়া জরুরি। এরা প্রত্যেকে কি সত্যবাদী হওয়া জরুরি, এদের বংশ পরিচয় থাকা জরুরি, এদের কার কাছে এলেম শিখছে তা জানা জরুরি, কার কাছে কাকে এলেম শিখাইছে তা জানা জরুরি, কত দেশ সফর করেছে তা জানা জরুরি, তারপরে তার জিন্দিগিতে তাকওয়ার খেলাফ কোনো কাজ আছে কিনা তাও জানা জরুরি। ও ভাই, ইতিহাস তোমার কাছে এই অনির্ভরযোগ্য মানুষে পৌঁছায়, এই ইতিহাস তোমার কাছে দলিল হয়ে গেল। আর নির্ভরযোগ্য মুহাদ্দিসিন কেরাম যাদের পুরা বংশের তাহকিক আমাদের কাছে আছে, সত্যবাদিতা, তাদের বর্ণনাগুলো তোমার কাছে মানে গ্রহণযোগ্য না, ইতিহাস তোমার কাছে গ্রহণযোগ্য। তুমি কোন বিবেক দিয়ে আল্লাহ তোমার সৃষ্টি করছো বলো? কথাটা কি বুঝছো নি? দেখো, ইতিহাসে মানবো, হাদিস মানবে না। এরপরে স্বাভাবিকভাবে যা বলার, তো আমি তাকে বললাম যে ভাই তো তোমরা কি নামাজ পড়ো নি? তুমি? হ্যাঁ পড়ো। রোজা রাখো নি? হ্যাঁ রাখি। হজ তৌফিক হলে হজ করোনি, বা হজ একটা বিধান আছে যেটা হ্যাঁ আছে, কোরআন শরীফে হজের কথা আছে। তো কোরআন শরীফে হজের কথা থাকলে এ হজ কোন কোন মাসে বলো? কেন হজ তো জিলহজ মাসে, কোরআন শরীফে দেখো। কোরআন শরীফে আল্লাহ বলছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের কিছু কি আছে? জানা মাস আছে। জানা মাস কি? এবার তোমাকে বাধ্য হয়ে তোমাকে যেতে হবে যে এই আশহুরুম মালুমাতের কি ব্যাখ্যা, এই ব্যাখ্যা তোমাকে গ্রহণ করে আমল করতে হবে। এবার তোমার জন্য সামনে রাস্তা দুইটা, এক তুমি তোমার মন গড়া ব্যাখ্যা করবা, আর দুই আল্লাহর পক্ষ থেকে ব্যাখ্যা করার জন্য যিনি নিয়োজিত তার ব্যাখ্যা গ্রহণ করবা। তো তুমি বলো রাসূল আল্লাহর পক্ষ থেকে ব্যাখ্যা করার জন্য নিয়োজিত কিনা? কিভাবে আল্লাহর পক্ষ থেকে ব্যাখ্যা করার জন্য নিয়োজিত? উনি তো শুধু বহনকারী, ওহী বহনকারী। আমাকে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আল্লাহ বলেন রাসূল ওয়ানজালনা আলাইকাল কিতাব লিতুবাইয়িনা লিন-নাস, আমি আপনার কাছে কোরআন শরীফ নাজিল করছি আপনি এটা বর্ণনা করে দেওয়ার জন্য। রাসূল আল্লাহর পক্ষ থেকে ওহী বহনকারী না, পিয়ন না। মানে তার বক্তব্য হলো রাসূল তো শুধু পিয়ন, মানে আল্লাহর পক্ষ থেকে শুধু কোরআন শরীফ নিয়ে আসছে। রাসূল পিয়ন না, রাসূল বর্ণনাকারী, ডেসক্রাইবার, বর্ণনাকারী। তো তুমি আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত বর্ণনাকারীর বর্ণনা মানবা না তুমি তোমার নিজের মন গড়া কথা মানবা? তো ভাই আমার সাথে তোমার কোনো আলোচনার দরকার নাই, শুধু আমি তোমারে একটা প্রশ্ন করব, বাস এটার জবাব দিবা। তুমি এই 2 রাকাত নামাজ কোরআন শরীফ দিয়া পড়া দেখো, 2 রাকাত কোরআন শরীফে আয়াত পড়বা, হাত উঠাইবা, আয়াত পড়বা, হাত এভাবে আল্লাহ উদ্দুর উঠাইতে বলছেন, উদ্দুর বানতে বলছে। মানে একটা সাধারণ স্টুডেন্ট তো তাকে যেভাবে বোঝানো দরকার, তো সে বলতেছে না এটা তো এভাবে করা যাবে না, তো তোমরা কিভাবে করো? হ্যাঁ আমরা নামাজ পড়ি।
আমরা নামাজ পড়ি, তবে ইতিহাস হিসেবে নামাজের যে একটা বর্ণনা আমাদের আবারও ইতিহাস হিসেবে। তো পরে স্টুডেন্ট আরও একটা স্টুডেন্টটা দাঁড়ায়, হুজুর আমরা বুঝছি এটা স্ক্রু ডিলা, মাথা খারাপ, মাথা খারাপ। সে ইতিহাস মানবে, ইতিহাস অনুযায়ী নামাজ পড়বে, কিন্তু হাদিস দিয়ে নামাজ পড়বে না, রাসূলের সুন্নাহ দিয়ে নামাজ পড়বে না। এই ফেরকা এখন ইদানিং অনলাইনে এদের খুব কার্যক্রম আছে। তো এই যে ফেরকাটা এরা আসলে বের হইল কোত্থেকে? হাদিস অস্বীকারী ফেরকা। এদের ইতিহাস কি? হযরত মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস অস্বীকারীদের ফেরকার তারিখ আলোচনা করেছে, ইতিহাস আলোচনা করেছে। এই ইতিহাসের মধ্যে সর্বপ্রথম পাওয়া যায় খারিজিরা এবং মুতাজিলিরা। এই পৃথিবীতে মুসলিম ইতিহাসের সর্বপ্রথম হাদিস অস্বীকারী। কিভাবে? খারিজিদের ফতোয়া ছিল বিবাহিত পুরুষ মহিলা যদি জেনা করে তাহলে তাকে পাথর মেরে হত্যা করা যাবে না, কারণ এটা কোরআন শরীফে নাই। কারণ এটা কি নাই? কোরআন শরীফে নাই, ব্যাস মানা যাবে না। তাহলে রজমের ব্যাপারে মুতাওয়াতির পর্যায়ের হাদিস আছে, একদম আসাহ হাদিস, যে আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। এটা তো আয়াতে মানসুখা। যাই হোক, এই জেনাকারীকে যে পাথর মেরে হত্যা করতে হবে বিবাহিত পুরুষ মহিলা যদি হয়, এটা একদম মজবুত মুতাওয়াতির রওয়ায়াত। তারপরে খারিজিরা কি করলো? অস্বীকার করে দিল, না এটা কোরআন শরীফে নাই, মানা যাবে না। তাহলে ইনকারে হাদিস, রাসূলের হাদিস অস্বীকারী প্রথম ফেরকা পৃথিবী থেকে খারিজিরা। 2 নাম্বার মুতাজিলিরা, যারা আনকারু আল মাসহা আলাল খুফাইন বিউজুদি তাওয়াতুরি বিহি। মাসহা আলাল খুফাইন, মুজার উপরে মাসে করা যে জায়েজ, মুজার উপরে মাসা করা যে বৈধ, এই বিষয়ে মুতাওয়াতির পর্যায়ের হাদিস থাকার পরেও এই মুতাজিলিরা আল মাসহু আলাল খুফাইন, মুজার উপর মাসে করার বিধানকে অস্বীকার করলো। তাহলে হাদিস অস্বীকার শুরু হইল। দ্বিতীয় দল। 3 নাম্বার দল হলো রাফিজি, শিয়া, যারা শত শত হাদিস থাকার পরেও আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কাফের পর্যন্ত বলে, অথচ তাদের ফজিলতে, তাদের মর্যাদায়, তাদের শ্রেষ্ঠত্বের ব্যাপারে শত শত হাদিস থাকার পরেও। তাহলে এরাও হাদিস অস্বীকারী হলো। এই জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আহলুস সুন্নাতি ওয়াল জামাতের আলামত হলো 3টা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলামত কয়টা? 3টা। মাসাল আল খুফাইন, তাফদিল আশ-শাইখাইন, তাফদিলুশ শাইখাইন, আল মাসওয়ার নারা আল মাসহা আলাল খুফাইন ও তাফদিল আশ-শাইখাইন। আমরা শাইখাইনকে তাফদিল করব, অর্থাৎ আবু বকর এবং ওমর সর্বশ্রেষ্ঠ, এটা আমরা বিশ্বাস করব। আবু বকর এবং ওমর সর্বশ্রেষ্ঠ, এটা আমরা বিশ্বাস করব। তারপরে আমরা মাসে আলাল খুফাইনকে জায়েজ মনে করব। দেখো, মাসে আলাল খুফাইনকে জায়েজ মনে করা, ইমাম আবু হানিফা বলেন আহলুস সুন্নাতি ওয়াল জামাতের আকীদা, इसका मतलब মুতাজিলিদের থেকে আলাদা হওয়া। রজম আলা জানি, বিবাহিত পুরুষ মহিলা জেনা করলে পাথর মেরে হত্যা করা, এই বিধান অস্বীকার করে খারিজিরা। এটা আমরা ওয়াজিব মনে করি, জরুরি মনে করি, তাহলে আমরা খারিজি না। তাহলে আমরা কি না? মুতাজিলিরা মাসাইল খুফাইনকে অস্বীকার করে, এজন্য আমরা মুতাজিলি না। শিয়ারা আবু বকর ওমরের শ্রেষ্ঠত্বকে অস্বীকার করে, এজন্য আমরা শিয়া না, তো আমরা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। তাহলে এই পৃথিবীতে প্রথম হাদিস অস্বীকারী ফিতনা হলো কি? খারিজি, তারপর মুতাজিলা, তারপর শিয়া। কিন্তু এদের হাদিস অস্বীকারটা বিলকুলিয়া ছিল না, অর্থাৎ এরা সমস্ত হাদিসকে অস্বীকার করতো না। টিস্যু দাও। এরা সমস্ত হাদিসকে কি অস্বীকার করতো না? বলো।
অনেক হাদিসকে অস্বীকার করে। তারপরে এরা যে এই কামটা করে, এই ফেরকায় বাতিলা, বিশেষ করে যারা নিজেদেরকে আহলে কোরআন বলে, এরা দেখবা অনেকগুলো দালায়েল কোরআন এবং হাদিস থেকে দেয়, কোরআন শরীফ থেকে, বিশেষ করে কোরআন শরীফ থেকে অনেকগুলো আয়াত দেয়। এগুলো আমরা একটু পরে তাদের দালায়েল আলোচনা আসতেছি। তারপরে এই ফেরকাগুলো চলতেছে, এই শিয়াদের অবস্থা চলতেছে, তারপর খারেজিরাও চলতেছে, এই ফেরকাও চলতেছে, মুতাজিলা ফেরকাও চলতেছে। আস্তে আস্তে আব্বাসীদের জমানা আসলো, আব্বাসীদের খেলাফতের জমানা আসলো। ওই জমানায় একজন কবি মুতাকাল্লিম ছিল ইব্রাহিম আর নিজাম, সে সর্বপ্রথম ঘোষণা দিল হাদিস মানা যাবে না, অস্বীকার করার ঘোষণা দিয়ে দিল। তারপরে এই 2000 সন শুরুর মুহূর্তে ফিল কর্নিল ইশরিন মিশরের মধ্যে এই ফেরকাটা নতুন করে আবার চাঙ্গা হলো, মানে কোরআন অস্বীকারী ফেতনা, হাদিস অস্বীকারী ফেতনা। মোহাম্মদ তৌফিক সাদফি, মিশর বাড়ি, তৌফিক সাদফি মিশর বাড়ি। এই লোকটা মাজাল্লাতুল মানার নামক এক মাসিক পত্রিকায় 2000 সনের, অর্থাৎ তোমার এই যে এখন তো মনে করো একবিংশ শতাব্দী, 2001, 2, 3, 4, 5 এমনটা চলতেছে না, 1900 থেকে, মানে 1901, 2, 3, 4, 5 থেকে শুরু হয়েছে বিংশ শতাব্দী, এখন শুরু হয়েছে একবিংশ শতাব্দী। এই বিংশ শতাব্দীর শুরু সময়ের কিচ্ছা আর কি, শুরু করলো সেই কাম। তারপরে ফেতনা আয়সা ঢুকলো হিন্দুস্তানে, আমাদের এই উপমহাদেশ হিন্দুস্তানে। আহমদ খান একটা লোক, যে নিজের মন গড়া ব্যাখ্যা দিয়ে কোরআন শরীফ তাফসীর করা শুরু করে দিল। এরপরে পাকিস্তানে আব্দুল্লাহ জাকরালবি নামক একজন জোড়াইল, সাম্মা আনফুসাহুম আহলা যিকরি ওয়াল কোরআন, অথবা তারা তাকে নাম রাখলো আহলু যিকরি ওয়াল কোরআন। তারপরে আরেকজন আহমদ উদ্দিন অমৃতসরী, হিন্দুস্তানে একটা জায়গা আছে অমৃতসর, ওখানে সে এই ঘোষণাটা দিয়ে দিল 1900 আখিরান। আচ্ছা, এই লোক এবং গোলাম ফিরোজ নামক আরেক ব্যক্তি, 1905 সালের পর থেকে শুরু করে এখনো পর্যন্ত ফেরকা আস্তে আস্তে এদের এন্তেশার হচ্ছে। আধুনিক মনা যে লোকগুলো আছে, মুক্ত মনা, এদেরকে সহজে তারা বুঝিয়ে ফেলে যে কোরআন শরীফটা সুনির্দিষ্টভাবে মাহফুজ হয়ে গেছে, নির্দিষ্ট আছে, কোরআন মানা যাবে, হাদিস নামে মন গড়া কিছু কথাবার্তা চালাইতেছে। এভাবে মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দিয়ে তারা বুঝিয়ে ফেলতে পারে এই ফেরকা নিয়ে। এবং তারা তাদের এই মতের পক্ষে আসলে দলিল কি দেয়, সময় খুব কম। 1 নম্বর, তারা বলে, আল্লাহ বলেন সূরা আনামের 2 নম্বর আয়াতে, যে কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু। হে রাসূল, একটা কিতাব আমি আপনার উপর নাজিল করেছি, এই কিতাবটা আপনার কাছে নাজিল হওয়ার পর আপনার অন্তরে আর কোনো কষ্ট, কোনো প্রশ্ন, কোনো ব্যথা, কোনো জিজ্ঞাসা আর থাকবে না, সব সমাধানের ভিতরে আছে। তাহলে আয়াত দ্বারা বোঝা যায় হাদিসের আর দরকার নেই, আর কথা কয় না হাদিস। আবার আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলেন, সূরা নহলের 89 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই। এই কোরআন সব কিছুর বর্ণনা আছে, এই কোরআনে সব কিছুর বর্ণনা আছে, তো সুতরাং আর হাদিসের কোনো জরুরত নেই। তারপরে আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরাতুল কাহফের মধ্যে বলতেছেন যে আমি কোরআন শরীফে ইনসানের জন্য হার বিষয় বর্ণনা করে দিয়েছি, কিন্তু মানুষ খামাখা ঝগড়া করে, কোরআন ধরলেই হয়। তাহলে এই জাতীয় আয়াত যেগুলোর মধ্যে কোরআন পরিপূর্ণ গ্রন্থ, কোরআন ছাড়া আর কোনো প্রয়োজন নাই, এই জাতীয় যে সকল আয়াতে কারিমাগুলো আছে, যেগুলোতে আল্লাহর কালামের কামালাত, আল্লাহর কালামের শান বর্ণনা করা হয়েছে, তারা ওই সকল আয়াতগুলো এনে তারা এই কথা বোঝাতে চায় যে কোরআন পরিপূর্ণ এবং স্বয়ং সম্পূর্ণ গ্রন্থ, এই গ্রন্থের বাইরে আর মুসলমানদের যাওয়ার কোনো প্রয়োজন নাই, কোরআনই মানুষের জীবনের সমস্যার একমাত্র সমাধান, ব্যাস, আর হাদিস মানার কোনো জরুরত। অথচ এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর স্পষ্ট বর্ণনা কোরআনে আছে। এবার তিবিয়ানাল লিকুল্লি শাইয়ের ব্যাপারে আল্লাহ নিজে আরেক আয়াতকে বলেন লিতুবাইয়িনা লিন্নাস, আমার কোরআন যে তিবিয়ান, ওটা আপনি বয়ান করে দিবেন,
রাসূলকে বলতেছেন এটা আপনি বয়ান করে দিবেন। আরে কথা কয় না। আশ্চর্য ব্যাপার, যেই রাসূলের হাদিস তারা মানবে না, সেই রাসূলের জবান দিয়া যে কোরআন আসছে সেটা মানবে। কথা বুঝো ভালোভাবে। একটা হলো হাদিসের কোরআন কাকে বলে? কোরআন কি? কিতাব। এটা একটা কিতাব। আনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িহি, যে কিতাবটা আল্লাহ বা নাজ্জালাল্লাহু আল্লাহ তাআলা নাজিল করেছেন তার নবীর উপর বিওয়াসিতাতি জিবরাইলের মধ্যস্থতায় মাসালাত, বা ওহীর আরো অনেক প্রকার আছে, অনেক পদ্ধতি। জিবরাইলের মধ্যস্থতায় যে কিতাব, যে কোরআন আল্লাহ নবীর কাছে পৌঁছে দিয়েছেন, যে কিতাবটা, এই কিতাবটা কোরআন। তো এবার মানুষের কাছে এই কোরআনটা প্রকাশ পাইল কিভাবে? নবীর মুখ দিয়ে। যেই জবান দিয়ে রসুল বলেছেন এটা কোরআন, তো এটা কোরআন। আর যে জবান দিয়ে রসুল বলেছেন এটা কোরআনের ব্যাখ্যা, তো এটা ব্যাখ্যা। কিন্তু রসুল বলেছেন এটা কোরআন, বাস হ্যাঁ এটা অকাট্য দলিল। আর রসুল যে কোরআনের ব্যাখ্যা ওহির আরেক প্রকারের মাধ্যমে করেছেন সেটা মানবো না। মূলত এরা কোরআনই মানে না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে যে জিনিস মানে না হেই জিনিস দিয়ে তার নাম রাখে। দুইটা তিনটা উদাহরণ শুনো। মনে করো যারা হাদিস সবচেয়ে বেশি কম মানে হেরা বলে আহলে হাদিস। আর যারা কোরআনকেই মানে না, কোরআনের শত শত আয়াতকে অস্বীকার করে, এরা কয় আমরা আহলুল কোরআন। এরকম আমরা কি? আহলুল কোরআন। আর যে সকল বেদাতিরা, কবর পূজারীরা, মাজার পূজারীরা সুন্নতকে 24 ঘন্টা জবাই করে, এরা আমরা আহলুস সুন্নাহ। এরা কি? আমরা সুন্নি। আমরা সুন্নি মানে তারা, অর্থাৎ যে জিনিস অস্বীকার করে ওইটা ঢাকার জন্য ওই জিনিসটাকে লেবেল লাগাইয়া ভিতরে 2 নম্বরই করে। এটা দুনিয়ার নিজাম, সিস্টেম। তো এই সিস্টেম হিসাবে এরা নিজেদেরকে নাম দিছে আহলুল কোরআন। কেন? ওই যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলনি মিন আহলিল কোরআন, আল্লাহ তুমি আমার আহলুল কোরআন বানাও। আল্লাযীনা হুম আহলুকা ওয়া খাসাতুকা, যারা তোমার আহাল, যারা তোমার খাস লোক, আল্লাহ তুমি তাদের অন্তর্ভুক্ত করো। এই হ্যান্তে এটা চুরি করে আনছে। অথচ আহলুল কোরআন মানে আল্লাযী ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আতরাফান নাহার, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে, তেলাওয়াত করে, কাঁদে, দিনে কোরআন মতো আমল করে, তারা আহলুল কোরআন। কিন্তু বাস ওখান থেকে এই শব্দটা চুরি করে এনে তারা ব্যবহার করে। আচ্ছা, যাই হোক, তাহলে এই মুনকিরিনে হাদিসদের যে সকল যুক্তিগুলো আছে, যে হাদিস কালে 200 বছর পরে সংকলিত হয়েছে, এটা ডাহা একটা মিথ্যা কথা। গত দর্শে আমরা বিস্তারিত আলোচনা করেছি আল্লাহ রাসূল হাদিস শরীফ কিভাবে সংকলিত হয়েছে। কোরআন শরীফ যেভাবে সংকলিত হয়েছে, লেখার মাধ্যমে, মুখস্থের মাধ্যমে, আমলের মাধ্যমে, ঠিক একই অবস্থায় হাদিস শরীফও কি হয়েছে? সংকলিত হয়েছে। সুতরাং তাদের অভিযোগ বিলকুল মিথ্যা। এবং তারা কোরআন শরীফের আয়াত দিয়ে যে অপব্যাখ্যামূলক কথাবার্তাগুলো বলে, এগুলো সমস্ত ধোঁকাবাজি আর প্রতারণা। তাহলে আমাদের সামনে স্পষ্ট হলো যে আমাদেরকে মানতে হবে আল্লাহর কিতাব, তারপর রাসূলের সুন্নাহ। তাহলে 1 নম্বর হুজ্জত হলো আল্লাহর কিতাব, 2 নম্বর হুজ্জত হলো সুন্নাতুর রাসূল। সুন্নাতুর রাসূল আর কিতাবুল্লাহ আর সুন্নাতুর রাসূল থেকে আর 2টা হুজ্জত শাখা হিসেবে বের হয়। একটা হলো ইজমাউল উম্মাহ, আর একটা হলো আল কিয়াস। এবার সব আমরা শুধু সংক্ষেপে আমরা মানে শরফুল হাদিসিন নববী কতটুকু, হাদিসে নববী শিখার মর্যাদা কতটুকু, এই বিষয়ে আপনাদের সবারই জানা আছে। যারা অনলাইনে আমার সাথে দার্সে শরীক আছেন, অনেক তলেব এলেম আলেমরা আছেন, অনেকে আমরা জানি এলেমের ফজিলতের ব্যাপারে যতগুলো আয়াত আছে এবং যতগুলো হাদিস আছে, সবগুলো এলমে হাদিস যে শিখবে, শিখাবে, এলেমে মশগুল হবে, তাদের ব্যাপারে প্রযোজ্য। এলেমের ব্যাপার, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলে আমি যাদেরকে এলেম দিয়েছি তাদেরকে দারাজাত দিয়েছি, অনেক মর্যাদা দিয়েছি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আমার বান্দাদের মধ্য থেকে সবচেয়ে বেশি ভয় করে আমাকে আলেমরা। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে রাসূল আপনি বলে দেন জান্নেওয়ালা আর না জান্নেওয়ালা কোনোদিন বরাবর হতে পারে না। আল্লাহ বলেন লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহত লাবিসা মা কানু ইয়াসনাউন। কত আয়াত। আল্লাহ রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলম, ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। এই যে বলি, এই ছাড়াও ইলমে হাদিস, হাদিস শরীফ নিয়ে যারা মশগুল হয় তাদের কিছু স্পেশালিটি আছে।
কিছু স্পেশাল ফজিলত আছে। যেমন এক হাদিসে রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ, যে কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে মানুষের মধ্যে যে আমার প্রতি সবচেয়ে বেশি দুরূদ পড়েছে। মুহাদ্দিসিন কেরামদের থেকে বেশি দুরূদ শরীফ পৃথিবীতে আর কেউ পড়ে না। যে হাদিস শরীফ শিখে পড়ায়, যে হাদিসের তালেবে ইলম এবং যিনি পড়ায়, তারা প্রতিটা মুহূর্তে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর হাবিবের কিয়ামতের দিন সবচেয়ে বেশি কাছে আর আপন থাকবে যারা হাদিস পড়ে আর পড়ায়। কারণ রাসূল বলেছেন যে আমার প্রতি সবচেয়ে বেশি দুরূদ পড়ে সে আমার সবচেয়ে বেশি কি হবে, আপন হবে, কিয়ামতের দিন কাছের হবে। আরেক হাদিস ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা এনেছেন ওনার কিতাবে, এবং হাসান বলেছেন হাদিসটা সুনানকে, যে আবার সুনানে আরবার মধ্যে আবু দাউদ, তিরমিজি, নাসাই অন্য হাদিসি কিতাবের মধ্যে রওয়ায়াত এসেছে, নাদ্দারাল্লাহু ইমরান সামিয়া মিন্না হাদিসান। অন্য রওয়ায়াতের মধ্যে আছে নাদ্দারাল্লাহু ইমরান সামিয়া মাকালাতি, এটা আবু দাউদের রওয়ায়াত। আর ইবনে আব্দুল বার যে রওয়ায়াতটা আনছেন, এই রওয়ায়াতটা হলো নাদ্দারাল্লাহু ইমরান সামিয়া মিন্না হাদিসান ফাহাফিজাহু হাত্তা ইউবাল্লিগাহু অথবা বালাগ ইয়াবলুগাহু, পৌঁছায় দেয়। আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা সুশোভিত করুক, ওই ব্যক্তিকে উজ্জ্বল করুক, ওই ব্যক্তিকে চমকায় দেয়, ওই ব্যক্তিকে সৌভাগ্যবান বানাক যে আমাদের হাদিস শুনবে, আমার হাদিস শুনবে এবং মুখস্থ করবে, আরেকজনের কাছে পৌঁছায় দেবে। আবার আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার থেকে একটা শব্দ হইলেও পৌঁছায় দাও। এটা তো মুহাদ্দিসদেরকেই বলেছেন, হাদিস শাস্ত্র যারা পড়বেন পড়াবেন তাদেরকেই বলেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস থেকে একটা হাদিস এসেছে আহমদ এবং তিরমিজিতে, মুসনাদ আহমদ ইবনে হাম্বল এবং সুনানি তিরমিজিতে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইলমু সালাসাতুন, ইলম কয় প্রকার? তিন প্রকার। আয়াতুম মুহকামাতুন আও সুন্নাতুন কাইমাতুন আও ফরিদাতুন আদিলাতুন ফামা সাওয়া যালিকা ফাহুয়া ফাদলুন। এই তিন প্রকার ইলম, কিতাবুল্লাহ, সুন্নাত রাসূল আর আহকাম শরীয়তের ইলম, এই তিনটা ব্যতীত ফিকহ আর কি, ইলমুল ফিকহ। তাহলে কিতাব, ইলমুল কিতাব, ইলমুস, এই তিনটা ব্যতীত আর যা আছে ফাহুয়া ফাদলুন, অতিরিক্ত। কেউ হাসিল করলে করলো, না করলে না। তাহলে এই সকল আহাদিস আর আয়াত দ্বারা মুহাদ্দিসিন কিরামদের ফাজাইল এবং হাদিস শরীফের শান, মান, মর্যাদা বোঝা যায়। তো আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, আগামীকালকের দার্সে আমরা তাকলিদুল ফুকাহা, অর্থাৎ হাদিস শরীফ মজুদ থাকা সত্ত্বেও, বুখারী, মুসলিম সহ সমস্ত হাদিসের কিতাব আমাদের সামনে আছে, তারপরেও আমরা কেন ইমামদেরকে মানব, মাযহাব আমরা কেন মানব, তাকলিদুল ফুকাহা আমরা কেন করব, আগামীকালকে ইনশাআল্লাহ এই বিষয়ের দর্শের পর পরবর্তী দর্শে ইমাম বুখারীর হায়াত আলোচনা করে, পরবর্তী দর্শে বুখারী শরীফ সম্পর্কে আলোচনা করে আমরা মূল কিতাব শুরু করব ইনশাআল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামীকালকে আমাদের দর্শের মওজু থাকবে মাসআলাতু তাকলিদিল ফুকাহা মা উজুদিন নুসুস, কোরআন এবং সুন্নাহ থাকা সত্ত্বেও ফুকাহায়ে কেরামের তাকলিদ আমরা কেন করতে হবে, মাযহাব কেন মানতে হবে, আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাহ মাযহাব মানার কথা আছে কিনা, সাহাবায়ে কেরাম মাযহাব মেনেছেন কিনা, তাবিঈনরা মেনেছেন কিনা, তাকলিদের শরঈ হুকুম কি, এই বিষয়ে মুফাসসাল বহস আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামীকালকে বাদ মাগরিবে আমাদের বুখারী শরীফের দর্শ হবে। আর আপনারা তো জানেন তলেব ইলম ভাইরা যে আমরা এশার পর রাত 9টা থেকে 9টা 45 পর্যন্ত ইনশাআল্লাহ বুখারী শরীফ জিলদে সানির দর্শে বসবো ইনশাআল্লাহ। তো যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন তারা বুখারী শরীফ জিলদে সানির দর্শেও ইনশাআল্লাহ তাআলা বসবেন বলে আশা করি। আল্লাহ তাআলা আমাদের কবুল আর মঞ্জুর করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।